নমস্কার। জননীং স্বারদাং দেবীং রামকৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মায়ের কথা। পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা ধ্যানালোকে শ্রী শ্রী মা সারদা বইটি থেকে মায়ের ইচ্ছাপূরণ ধ্যান চিত্রটি পাঠ করার চেষ্টা করছি। শ্রী শ্রী মা সরজুবালা সেনকে খুব স্নেহ করতেন। মায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার জন্য আমরা মায়ের অনেক মূল্যবান স্মৃতিকথা পেয়েছি। মা তখন ইহলোক থেকে বিদায়ের মুখে মায়ের স্মৃতি ধরে রাখবার জন্য সরজুর স্বামী সুরেন্দ্রনাথ সেন তাঁর কাছে কিছু প্রার্থনা করেন। ভক্তের ইচ্ছা পূরণের জন্যে মা বহু শিষ্য ভক্তকে বহু ব্যক্তিগত জিনিস দান করেছেন, কিন্তু কাউকে এরূপ সিদ্ধযন্ত্র দান করেননি। সরজুবালা লিখেছেন, মায়ের শেষ অসুখের সময় আমার স্বামী নিত্য যেতেন উদ্বোধনে মায়ের খবর নিতে। একদিন মাকে তিনি বলেন, আমায় কিছু দেবেন না মা? মা শরৎ মহারাজকে ডাকতে বললেন। শরৎ মহারাজ এলে মা তাকে একটা কাঁচি আনতে বললেন। শরৎ মহারাজ কাঁচি আনলে মা নিজের হাতে কাঁচি দিয়ে তার মাথা থেকে কয়েকটা চুল কেটে নিয়ে মহারাজকে বললেন, সামনের কুলুঙ্গিতে একটা ছোট কৌটো আছে, ওটা আনো। মহারাজ কৌটোটি আনলে মা নিজে তার মধ্যে চুলকটি রেখে আমার স্বামীর হাতে দিয়ে বললেন, এটি হলো সিদ্ধযন্ত্র, এর ওপর সব দেবদেবীর পুজো হবে। পুজোয় কোনো আড়ম্বরের প্রয়োজন নাই। পুজো হবে সাত্ত্বিক, ইষ্টমন্ত্র জপ করে যন্ত্র স্নান করাবে। গঙ্গাজল থাকলে গঙ্গাজলে, গঙ্গাজল না থাকলে কলের জলেও হবে। আর পুজো হবে মানুষ পুজো। সেদিন আমার স্বামী খালি গায়ে মাথায় করে ওই সিদ্ধযন্ত্র বাড়িতে নিয়ে আসেন। আজীবন মায়ের নির্দেশ মতো তিনি যন্ত্রের সাত্ত্বিক পুজো করে গেছেন। মায়ের দেহরক্ষার পর 1920 খ্রিস্টাব্দে শরৎ মহারাজ ওই যন্ত্রের ওপর কালী পুজো করেন। সেদিন মহারাজ আমাকে এবং আমার স্বামীকে পূর্ণাভিষিক্ত করেন। পুজো শেষে গেরুয়া বসন, দণ্ড ও কমণ্ডলু দিয়েছিলেন। কমণ্ডলু ও দণ্ড তিনি তাঁর কাছেই রেখে দেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, গেরুয়া পরতে হবে না, অন্তিম যাত্রায় গেরুয়া সঙ্গে যাবে। শ্রী শ্রী মা আমার স্বামীকে ও আমাকে নিজ মুখে বলেছিলেন, যারা ঠাকুরের শরণ নেবে তাদের মোটা ভাত কাপড়ের কখনো অভাব হবে না। মায়ের দেওয়া সিদ্ধযন্ত্র যেমন আমাদের মায়ের আশ্রয় দিয়েছে, তেমনি দিয়েছে ঠাকুরেরও আশ্রয়। এই সিদ্ধযন্ত্রই আমাদের পরিবারের মোটা ভাত কাপড়ের আজও সংস্থান করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে। শুধু মোটা ভাত কাপড় এর ভারই নয়, আমাদের পরিবারের আধ্যাত্মিক জীবনের ভারও তাঁরা নিয়েছেন। সেই বিশ্বাস নিয়েই বেঁচে আছি। মায়ের এসব লীলা কাহিনী পড়লে মনে হয় ভক্তদের প্রতি তাঁর অহেতুকী কৃপা। ঠাকুর বলতেন, ভগবানের কৃপায় বাতাস সর্বদাই বইছে, তোরা পাল তুলে দে। ঋগ্বেদে আছে, না ঋতে শ্রান্তস্য সখ্যায় দেবা। নিজে শ্রান্ত না হলে পর্যন্ত দেবতারা সাহায্য করেন না। মহামায়া সারদা যোগমায়া রাধুকে অবলম্বন করে 20 বছর ধরে জগতে লীলা করলেন। শ্রী শ্রী মায়ের দৈব লীলায় রাধুর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। রাধু মাকে আঘাত করেছে, বেগুন ছুঁড়ে মেরেছে, মুখের খাবার মায়ের গায়ে ছুঁড়ে মেরেছে, গরুর গাড়িতে মাকে লাথি মেরেছে, আর তুই মর মর বলে অভিশাপ দিয়েছে। করুণাময়ী মা অবোধ। নিজের পায়ের ধুলা রাধুর মাথায় দিয়ে বলেছেন, রাধি, এ শরীরকে ঠাকুর কোনোদিন একটু শাসন বাক্য বলেননি, আর তুই কষ্ট দিচ্ছিস? তুই কি বুঝবি আমার স্থান কোথায়? জয় মা, জয় মা, জয় মা।